আহলে হাদিসের প্রতি আসলে ঘৃণার নজরে তাকানো উচিত না ভাই। আপনি কেন তাকে ঘৃণা করবেন? সে তো রসুলের হাদিসকে মানার চেষ্টা করে। হ্যাঁ, তারা একটু নিজেদের মতো করে হাদিসটাকে বোঝার চেষ্টা করে, এটা তাদের জন্য উচিত না। তাই বলে তাকে ঘৃণা করা যাবে না ভাই, তাকে ঘৃণা করা যাবে না। বরং আপনি তাকে শিক্ষা দিন যে ভাই, এখানে আপনি হাদিসটার এই ব্যাখ্যাটা এভাবে মানছেন কেন, আপনি সরাসরি হাদিসটা এভাবে মানছেন কেন। যারা ইসলামের মনীষী ছিলেন, বড় বড় ইসলাম ইতিহাসবিদ, হাদিস বিশারদ যারা ছিলেন, তারাও তো এটাকে এভাবেই করে নাই। তারা তো সাহাবায়ে কেরাম তো এভাবেই হাদিসটাকে নেয় না, আপনি কেন নিচ্ছেন? সে বলবে যে হাদিসের অর্থ এরকম না ভাই, অর্থ দেখে সব সময় সব কিছু নেওয়া যায় না। যেমন মহিলারা মসজিদে এসে নামাজ পড়তে পারবে, এই এই বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু বর্তমান যুগে এই মহিলাদের মসজিদে না আসা এটাই বেটার, এটাই মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থাপনা। যেমন আমি চট্টগ্রাম সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যখন নামাজ পড়াই, সেখানে গ্যারিসন কেন্দ্রীয় মসজিদে আমি যখন থাকি, সেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। তো আমাদের এক মেজর স্যার, সে বলেন যে এটা ভালো। আলহামদুলিল্লাহ ভালো স্যার, অনেক ভালো মানুষ। আরেকজন কর্নেল স্যার, আমি বললাম স্যার এটা তো ভালো, রসুল করেছেন, হাদিসে আছে। কিন্তু রসুল তো বলেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে বর্তমান মহিলাদের যে ফিতনা যেভাবে ছড়িয়ে পড়ছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে থাকতেন, তাহলে মহিলাদেরকে মসজিদে আসা থেকে নিষেধ করতেন। আমি কর্নেল স্যার তারেক স্যারকে বললাম যে স্যার, এটা যেহেতু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের মতো একটা পরিবেশ, এখানে অবৈধ কোনো কাজে কেউ ইচ্ছা করলেই সে লিপ্ত হতে পারবে না, জড়াতে পারবে না। তাই বলে আপনাদের এখানে মহিলাদের একটু নিরাপত্তা আছে, কিন্তু বাহিরে আপনি এই পরিবেশ কোথায় পাবেন? তিনি বলেন যে অবশ্যই এটা ক্যান্টনমেন্ট দেখে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি, কিন্তু বাহিরে হলে আমাদের সেনাবাহিনীও নিয়ন্ত্রণ করতে পারবে না। এটাই স্বাভাবিক, এটাই আসল কথা। আপনি কয়জনকে আইন প্রয়োগ করে এভাবে নিজের যদি যৌন চাহিদা যদি তার উঠে যায়, কত অঘটন ঘটে দেখেন না? আপনি কিভাবে তখন তাকে নিবারণ করবেন? তখন যদি সে জানে যে তার সারা জীবন জেলে পচতে হবে যদি এই ধরনের কাজ করে, তাও তো সে নিজের মনের চাহিদা কি সে প্রাধান্য দিয়ে সে এই ধরনের অন্যায় কাজে, ধর্ষণে লিপ্ত হয়ে যাবে, জিনায় লিপ্ত হয়ে যাবে। এই জন্য আহলে হাদিস ভাইয়েরা যারা হাদিসটাকে হালকাভাবে দেখে বলেন যে এটাই আমরা মানব, অন্য ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যেতে চাই না, উচিত না ভাই। যারা যেই বিষয়ে অভিজ্ঞ, আপনি তার থেকে সেই পরামর্শ নিতেই হবে। আপনি জানেন জ্বর হইলে নাপা খেতে হয়, কিন্তু ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে দিয়েছে সিপ্রোসিন। কেন? সিপ্রোসিন তো পাতলা পায়খানার ট্যাবলেট, ডাক্তার কেন আমাকে এটা দিল? আরে ভাই, আপনি কি জানেন সিপ্রোসিন 12টা না 13টা রোগের কাজ করে? আপনি কোত্থেকে বুঝবেন? যে ডাক্তার যে এই ঔষধ নিয়ে গবেষণা করেছে সে তো ঠিকই বুঝবে। এভাবে হাদিসের বিষয়ে ভাই নিজের মতো করে না বুঝে আমরা যারা বিশারদ রয়েছেন, মুহাদ্দিসিন কেরাম রয়েছেন, আমরা একটা ইসলামিক রিসার্চ সেন্টারে যাই, সেখানে গিয়ে বলি যে হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ কী হবে, হাদিসটাকে কীভাবে মানবো, সেটা আমরা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।